আমাদের জীবন ঠিক তেমনই হয় যেমনটি আমরা ভাবি। আমাদের চিন্তাভাবনা, অনুভূতি এবং বিশ্বাস এক শক্তিশালী শক্তি তৈরি করে, যা আমাদের জীবনে বিভিন্ন পরিস্থিতি ও ঘটনা আকর্ষণ করে। এই প্রক্রিয়াটি আকর্ষণের আইন বা ল অফ অ্যাট্রাকশন নামে পরিচিত। এটি একটি মহাজাগতিক নীতি যা বলে, আপনি যা কিছু বিশ্বাস করেন এবং যা নিয়ে ভাবেন, তাই আপনার জীবনে বাস্তবে পরিণত হয়। আকর্ষণের আইনের ভিত্তি। আকর্ষণের আইন মূলত লাইক অ্যাট্রাক্টস লাইক নীতির উপর ভিত্তি করে কাজ করে। অর্থাৎ আপনি যেমন চিন্তা করবেন, আপনার জীবনে তেমন ঘটনা বা অভিজ্ঞতা আকর্ষিত হবে। উদাহরণস্বরূপ, যদি আপনি প্রতিদিন নিজেকে ধনী বা সফল কল্পনা করেন, তাহলে আপনার জীবনে এমন সুযোগ এবং অভিজ্ঞতা আসবে যা সেই স্বপ্ন পূরণে সাহায্য করবে। অন্যদিকে, যদি আপনি নেতিবাচক চিন্তা করেন, তবে আপনার জীবনে নেতিবাচক ঘটনা ঘটার সম্ভাবনাও বাড়বে। কিভাবে আকর্ষণের আইন কাজ করে? এক, চিন্তার শক্তি। প্রতিটি চিন্তা একটি শক্তিশালী শক্তি বহন করে। এই শক্তি মহাবিশ্বের দিকে প্রেরিত হয় এবং মহাবিশ্ব সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানায়। 2, কল্পনার গুরুত্ব। আপনার কল্পনা আপনার জীবনের ভবিষ্যৎ তৈরি করে। আপনি যা কল্পনা করেন তা আপনার অবচেতন মনে গেঁথে যায় এবং আপনার বাস্তবতায় রূপ নেয়। 3, আবেগ এবং অনুভূতি। আপনার আবেগ এবং অনুভূতিগুলি আপনার চিন্তার শক্তিকে আরও বৃদ্ধি করে। উদাহরণস্বরূপ, যদি আপনি আনন্দ এবং উত্তেজনা সহ সাফল্য কল্পনা করেন, তাহলে সেই চিন্তা আরও দ্রুত বাস্তব হবে। একটি গল্প শোনা যাক। রোহিত নামক এক ছেলের জীবনের পরিবর্তনের গল্প। রোহিত একজন সাধারণ চাকরিজীবী ছিলেন, যার জীবন ছিল একঘেয়ে এবং সমস্যায় ভরা। তার আর্থিক সমস্যা ছিল এবং তিনি মনে করতেন তার জীবনে কিছুই ভালো হবে না। একদিন একটি বই পড়ে তিনি আকর্ষণের আইনের ব্যাপারে জানতে পারলেন। তিনি সিদ্ধান্ত নিলেন তিনি তার জীবনের চিন্তাধারা বদলাবেন। প্রতিদিন সকালে তিনি ধ্যান করতে শুরু করলেন এবং কল্পনা করলেন যে তিনি ইতিমধ্যেই আর্থিকভাবে সফল এবং সুখী। তিনি তার আবেগকে ইতিবাচক রাখতে সচেষ্ট হলেন এবং তার জীবনের লক্ষ্যগুলিকে স্পষ্টভাবে নির্ধারণ করলেন। কিছুদিনের মধ্যেই রোহিতের মধ্যে আত্মবিশ্বাস বেড়ে গেল এবং তিনি নতুন কাজের সুযোগ খুঁজতে শুরু করলেন। কয়েক মাসের মধ্যেই তিনি একটি উচ্চ বেতনের চাকরি পেলেন এবং তার আর্থিক সমস্যাগুলি সমাধান হল। রোহিত বুঝতে পারলেন তার চিন্তাধারাই তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। আকর্ষণের আইন ব্যবহার করার উপায়। 1, স্পষ্ট লক্ষ্য স্থির করুন। আপনার জীবনে কি অর্জন করতে চান তা স্পষ্টভাবে নির্ধারণ করুন। এটি হতে পারে ধনসম্পদ, সুখ, ভালো সম্পর্ক বা সুস্বাস্থ্য। 2, ইতিবাচক চিন্তা করুন। নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন এবং ইতিবাচক চিন্তা চর্চা করুন। যেমন, আমি সফল হব, আমার জীবন সুন্দর। 3, কৃতজ্ঞতা প্রকাশ করুন। প্রতিদিনের ছোট ছোট জিনিসগুলির জন্য কৃতজ্ঞ থাকুন। এটি আপনার জীবনে ইতিবাচক শক্তি বাড়িয়ে তুলবে। 4, ধ্যান এবং ভিজুয়ালাইজেশন চর্চা করুন। প্রতিদিন ধ্যানের মাধ্যমে নিজের লক্ষ্যগুলি কল্পনা করুন। মনে মনে দেখুন আপনি ইতিমধ্যেই সেই লক্ষ্য অর্জন করেছেন। 5, আবেগকে কাজে লাগান। আপনার লক্ষ্য অর্জনের চিন্তা করার সময় আনন্দ, উত্তেজনা এবং আত্মবিশ্বাস অনুভব করুন। এই আবেগ আপনার আকর্ষণের প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে। বিজ্ঞান এবং আকর্ষণের আইন। বিজ্ঞানও আকর্ষণের আইনের কিছু দিক সমর্থন করে। নিউরোসায়েন্স গবেষণায় দেখা গেছে যে আমাদের মস্তিষ্কের নিউরনগুলি নতুন অভ্যাস এবং চিন্তার প্যাটার্ন তৈরি করতে সক্ষম। এই প্রক্রিয়াকে বলা হয় নিউরোপ্লাস্টিসিটি। যখন আপনি ইতিবাচক চিন্তা এবং কল্পনা চর্চা করেন, তখন আপনার মস্তিষ্ক সেই অনুযায়ী নতুন নিউরাল পথ তৈরি করে। এটি আপনার আচরণ এবং অভ্যাসকে প্রভাবিত করে, যা আপনার জীবনের ঘটনা এবং অভিজ্ঞতাকে বদলে দেয়। আকর্ষণের আইনের প্রভাবিত ক্ষেত্র। 1, সম্পর্ক। আপনি যদি ইতিবাচক চিন্তা করেন এবং ভালো সম্পর্ক কল্পনা করেন, তবে আপনার জীবনে ভালো মানুষ আকর্ষিত হবে। 2, অর্থ ও পেশা। আপনি যদি আর্থিক সাফল্যের উপর মনোযোগ দেন, তবে মহাবিশ্ব আপনাকে সেই সুযোগ এনে দেবে। 3, মানসিক শান্তি। আকর্ষণের আইন চর্চা করার মাধ্যমে আপনি মানসিক শান্তি
এবং সুখ অর্জন করতে পারবেন। আকর্ষণের আইন আমাদের জীবনের একটি শক্তিশালী নীতি, যা আমাদের ভবিষ্যৎ গঠন করতে পারে। এটি এমন একটি প্রক্রিয়া যা আপনার চিন্তাভাবনা, আবেগ এবং কল্পনার উপর ভিত্তি করে কাজ করে। তাই মনে রাখুন, আপনার চিন্তা আপনার ভবিষ্যৎ তৈরি করে। আপনি যদি প্রতিদিন ইতিবাচক চিন্তা, কল্পনা এবং বিশ্বাস নিয়ে এগিয়ে যান, তবে আপনার জীবনের প্রতিটি দিকেই সাফল্য আসবে। মহাবিশ্ব সবসময় আপনার সঙ্গে আছে, শুধু সঠিকভাবে এটি ব্যবহার করতে হবে। আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।